খুসখুসে কাশি বা শুকনো কাশি। খুসখুসে কাশি বা শুকনো কাশি কীভাবে ঘরোয়া উপায়ে নিরাময় করবেন, আজকে আমি আলোচনা করব কীভাবে শুকনো কাশি ঘরোয়া উপায়ে নিরাময় করবেন এবং যারা ঘরোয়া উপায়ে চেষ্টা করার পরেও ভালো হচ্ছে না তাদেরকে অবশ্যই কিছু মেডিসিন দেওয়ার ট্রাই করব। প্রথমে আমরা যেটা বলে থাকি যে শুকনো কাশি হওয়ার কিছু রিজন রয়েছে, যেমন হচ্ছে আপনার যদি কিছু ঠান্ডা থাকে, ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তাহলে আপনার শুকনো কাশি হতে পারে। বা যারা স্মোকিং করে বা যারা ইটের বাটায় কাজ টাজ করে তাদের কিন্তু শুকনো কাশি বা ধুলাবালু যারা থাকে একটা শুকনো কাশি কাশি একটা ভাব থাকতে পারে। এটা ঘরোয়াভাবে কীভাবে নিরাময় করবেন? ঘরোয়াভাবে নিরাময় করার জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে, সেগুলো অবশ্যই আপনি নিজেরা অ্যাপ্লাই করবেন। সবসময় আমি যেটা বলে থাকি যে তুলসী পাতা খুবই গুণসম্পন্ন এবং খুবই ভালো কাজ করে। আমি নিজেও সেটা মাঝে মাঝে খেয়ে থাকি। কীভাবে খাবেন তুলসী পাতা? তুলসী পাতা আপনি রস করে খেতে পারেন, অথবা কয়েকটা তুলসী পাতা আপনি নিলেন, নেওয়ার পরে হালকা একটু লবণ দিয়ে মুখে চিবিয়ে আপনি খেয়ে ফেললেন। এটা কিন্তু আমাদের যে ট্রাঙ্গের ইসোফেগাস আছে সেটা কিন্তু খুবই ভালো পরিষ্কার করতে, নেজালটাকে পরিষ্কার করার জন্য খুবই ভালো কাজ করে। আর যেটা হচ্ছে আমরা সবসময় বলে থাকি যে লবণ গরম পানি, হ্যাঁ, হালকা কুসুম গরম পানির মধ্যে 1 চিমটি লবণ দিবেন, দিয়ে আপনি ঘাড় করতে পারেন। এতে আপনার নেজালের যে মিউকাসগুলো আছে সেই মিউকাসগুলো বের হয়ে যাবে। আপনার ট্রাকিয়ার যে কফ থাকতে পারে বা মিউকাস থাকতে পারে ট্রাকিয়ার থেকে, সেগুলো কিন্তু বের করে দেয়। এতে করে আপনার শুকনো কাশিগুলা বা জ্যামগুলা কিন্তু আস্তে আস্তে কেটে যায়। এছাড়াও আপনি 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ পেঁয়াজের রস, 1 চামচ মধু এবং হালকা কুসুম গরম 1 গ্লাস পানির মধ্যে দিয়ে সেটা আপনি খেতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও আপনি লাল চা খেতে পারেন, সেটা অবশ্যই দারুচিনি দিয়ে, এবং পাশাপাশি রং দিতে পারেন বা গোলমরিচ দিতে পারেন, দিয়ে আপনি খান। এতে করে কিন্তু আপনার আস্তে আস্তে যে শুকনো কাশিটা সেটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এভাবে আপনি 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পর্যন্ত দেখতে পারেন। যদি দেখেন যে আপনার এই যে শুকনো কাশি বা খুসখুসে কাশির ভাবটা সেটা কিন্তু যাচ্ছে না, তাহলে করণীয় কি? তাহলে অবশ্যই আপনাকে ট্রাই করবেন যে আশেপাশে যে নিয়ারেস্ট যে মেডিসিন বা রেজিস্টার্ড ডক্টর রয়েছে তার সাথে পরামর্শ করার জন্য বুকের একটা এক্সরে করতে হবে। বুকের একটা এক্সরে করার পর বুঝতে পারা যাবে যে আসলে যে আপনার কফটা হওয়ার বা মিউকাসটা হওয়ার আসলে কারণগুলো কি, কোথায় হচ্ছে বা কতটুকু পরিমাণে হচ্ছে। সে অনুযায়ী একটা অ্যান্টিহিস্টামিন, যেমন হচ্ছে আপনার টোফেন খেতে পারেন প্রতিদিন রাতে একটা 7 থেকে 14 দিন। পাশাপাশি আপনি একটা অ্যান্টিবায়োটিক খেতে পারেন, যেমন এরিথ্রোমাইসিন খেতে পারেন, সেফিজিম খেতে পারেন, এই অ্যান্টিবায়োটিক খেতে পারেন। পাশাপাশি আপনি মন্টিলোগাস একটা ট্যাবলেট, যেমন মোনাস রয়েছে, মন্টিয়ার রয়েছে, এই ধরনের ট্যাবলেটগুলো প্রতিদিন একটা করে 1 মাসের মতো খেয়ে যান। আশা করি এই সমস্যাটা ভালো হয়ে যেত। দীর্ঘদিন ধরে যদি এই ওষুধগুলো খাওয়ার পরে আপনার না ভালো হয়, তাহলে অবশ্যই একজন বক্ষবিদের সাথে পরামর্শ করে দেন আপনার চিকিৎসাটা কিন্তু করতে হবে। কারণ এই মিউকাসগুলা বা এইগুলা কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ক্যান্সার সেল বা বিভিন্ন জটিল কঠিন রোগে আপনাকে আক্রান্ত করতে পারে। সো অবশ্যই বিষয়গুলো চিন্তা ভাবনা করবেন এবং নিয়ারেস্ট রেজিস্টার একজন ডক্টরের সাথে পরামর্শ করবেন, দেন চিকিৎসা নেবেন। ধন্যবাদ সকলকে। আজকের মতো ভিডিওটি পর্যন্তই। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন এক ভিডিওতে আপনার সাথে হাজির হব। ধন্যবাদ সকলকে।